আজ আপনাদের কাছে এক আধুনিক মায়ের গল্প শোনাবো। হ্যাঁ, আধুনিক মায়েদের কাছে নতুন প্রজন্ম এটাই শিখবে, এগুলোই জানবে যে মা মানেই শুধু শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত্যাগী দেবী নয়, একজন ভালো বন্ধু। আজ যারা বলেন যে আমাদের জেনারেশনটাই শেষ, যেখানে বাচ্চারা নাকি মায়ের হাতের ভালো রান্না খাবে, এর পরের জেনারেশন কি দেখবে কে জানে। তবে দাদা শুনুন, এর পরের জেনারেশন ঠিক কি দেখবে। এর পরের জেনারেশন দেখবে যে মা এবং বাবা দুজনের হাতের ভালো রান্না খাওয়া, বাবা মা একে অপরকে ভালোবাসে, ডেটে যায়, একলা বেড়াতে যায়, মা সিনেমা বানায়, মা প্ল্যান চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসা করে, মা ব্যবসা করে, মা রোজগার করে, মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পরে, ভালো জিনিস খায়, কিনে দেয়, খাওয়ায়, গিফটও দেয়। মা নিজের শরীরেও খেয়াল রাখে। মা ওভার ইন্টারফেয়ার সহ্য করে না। মা সাহসী। মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনোই বলে না আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ, আমাদের মেনে নিতে হয়, আমাদের অ্যাডজাস্ট করতে হয়, কখনো বলে না। মা সারাদিন বাচ্চার পেছনে পিটপিট খিটখিট করে না, কারণ ওই বাচ্চা ছাড়া তার আরও লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে পিএনপিসি করে না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। মাকে মানুষেরা বাচ্চার মা হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান করে, তার কথা দাম দেয়। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলেই তারা সমস্যার সমাধান করে, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন্য সময় বের করে, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে, তাই সবাইকে ভালো রাখতে পারে। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই তো থেরাপিতে যেতে সাহায্য করে, ইগনোর করে না। আধুনিক মা মেয়ের 18 বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না, তাকে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখায়। সে যেটা করতে বা পড়তে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয়। মা কখনো মেয়েকে বলে না এটা কর, সেটা করিস না, এভাবে বস, বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি। মা ছেলেদের কখনো বলে না যে কানতে নেই বা সোনার আংটি আবার ব্যাকা। মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে, ফ্রেন্ডলি হয়, তাদের ভালোবাসার বা পছন্দের দাম দেয়, তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না। আর হ্যাঁ, আমাদের আগামী প্রজন্ম ঠিক এইসব শিখবে, এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে। আপনারা কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া আর কোথাও কল্পনা করেননি, মানুষ বলে ভাবেননি, তাই নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পারবে না। গোচ্ছেন নেকা কান্না ছাড়া আর কিছুই বলার নেই আপনাদের। জেনে রাখুন, আজকাল মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই জানে।